রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এটি একটি খুবই বিতর্কিত বিষয়। এর কতগুলি কারণ আছে যেগুলি খুবই ইম্পর্টেন্ট এবং কন্ট্রোভার্সিয়াল। মূলত ইউক্রেন এবং রাশিয়া দুই তরফ থেকেই তাদের নিজস্ব নিরাপত্তা এবং জনগণের প্রতি কল্যাণ সাধন করার লক্ষ্যমাত্রা রেখে তাদের নিজস্ব পদক্ষেপগুলি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন আজকে আমরা আলোচনা করব রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলি কি কি এবং বর্তমানে তার পরিস্থিতি। 2013 থেকে 2014 সালের কাছাকাছি তারা একটি জিনিস অনুভব করলেন যে ইউক্রেন তারা নেটোর সঙ্গে হাত মিলাচ্ছে এবং নেটো অন্তর্ভুক্ত যে দেশগুলি আছে তাদের সঙ্গে ইউক্রেন কোঅপারেট করছে, তাদের কথা মতো তারা চলছে। এটি রাশিয়ার জন্য একটি আক্রমণাত্মক সিচুয়েশন তৈরি করে, যেটি রাশিয়ার পক্ষে গ্রহণযোগ্য নয়। যদি ইউক্রেন নেটোর সঙ্গে হাত মেলায় তাহলে নেটো বাহিনী রাশিয়ার পক্ষে একটি ভীতির কারণ হয়ে উঠবে। সেই জন্য রাশিয়া চাইছিল যেন ইউক্রেন যেন কোনো রকমেই কোনোভাবেই কোনো অবস্থাতেই নেটোতে যোগদান না করে। রাশিয়ার মূল লক্ষ্য ছিল ইউক্রেনকে নেটোর হাত থেকে রক্ষা করা। দ্বিতীয় কারণটি হলো ইউক্রেনে প্রো রাশিয়ান সেপারেটিস্ট যারা ইউক্রেনেই থাকেন তারা তাদের আচার আচরণ, তাদের ভাষা, তাদের সংস্কৃতি সম্পূর্ণভাবে ইউক্রেনিয়ানদের থেকে আলাদা। তাদের প্রো রাশিয়ান ন্যাশনালিস্ট বলা হয়। তাদের রক্ষা করার একটা দায়িত্ব ছিল পুতিনের উপর, রাশিয়ার প্রেসিডেন্টের উপর। এখন যখন রাশিয়া দেখলেন যে প্রো রাশিয়ান ন্যাশনালিস্ট যারা রয়েছেন ইউক্রেনে থাকেন, স্পেশালি ইন দ্য এরিয়া অফ ডনবাস রিজিয়ন অঞ্চলে, যেখানে ডনস্টেক অ্যান্ড লুহানস্টেক এই দুটি অঞ্চল রয়েছে, এইগুলিতে প্রো রাশিয়ান ন্যাশনালিস্টরা থাকেন। তাদের রক্ষা করার দায়িত্ব, তাদের যেন কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয়, নিরাপত্তা হানি না হয়, সেটি দেখার দায়িত্ব ছিল রুশ প্রেসিডেন্টের উপরে। তিনি সবসময় চাইতেন যে তাদের প্রোটেকশন দিতে, কিন্তু ইউক্রেনিয়ানরা কন্টিনিউয়াসলি সে প্রো রাশিয়ান ন্যাশনালিস্টদের উপর অত্যাচার করতেন এবং তারা চাইতেন না যে তারা রাশিয়ার কন্ট্রোলে থাকুক। ইউক্রেনিয়ানরা চাইতেন যে তারা যেন ইউক্রেনিয়ানদের নিয়ম কানুন পালন করেন এবং ইউক্রেনিয়ানদেরই সাপোর্টে থাকেন। এরকম অনেকগুলি কারণ আছে। এখন আমি বিস্তারিতভাবে কয়েকটি কারণ আলোচনা করব যে রাশিয়া কেন ইউক্রেনের উপর আক্রমণ করে এবং ইউক্রেন কেন রাশিয়ার উপরে আক্রমণ করে। প্রথমটি হলো 2014 সালে একটি ঘটনা ঘটেছিল যেখানে রাশিয়া একটি বিতর্কিত গণভোটের মাধ্যমে বেআইনিভাবে ইউক্রেনের ক্রিমিয়াকে দখল করে নিল। তারা উইদাউট এনি নোটিস, উইদাউট এনি রুলস অ্যান্ড রেগুলেশন অচানক 2014 সালে তারা ক্রিমিয়াকে অ্যানেক্সড করে নিল। এটি ছিল ইউক্রেনের অন্তর্গত, কিন্তু রাশিয়া সেটি দখল করে নিল। রাশিয়া দেখলো যে নেটো তাদের রাজত্ব ক্রমশ সম্প্রসারিত করছে, যেটি তাদের উপরে, রাশিয়ার উপরে একটি থ্রেট হিসাবে তারা দেখতে লাগলো এবং নেটো বাহিনী ক্রমাগত ইউক্রেনকে তাদের দলে আনার চেষ্টা করছিল। সেই জন্য রাশিয়া ইউক্রেনের উপরে আক্রমণের প্রথম কারণ হিসাবে নেটোর সঙ্গে ইউক্রেন যেন যুক্ত না হয়, এটি ছিল মূল কারণ রাশিয়া ইউক্রেনের যুদ্ধে। 2013 থেকে 2014 সালের মধ্যে রাশিয়ার ভিক্টর ইয়ানুকোভিচকে ইউক্রেনের লোকরা ক্ষমতাচ্যুত করে ফেললেন, কারণ তারা বুঝতে পারলেন
তিনি বেশিরভাগ রাশিয়ার স্বার্থসিদ্ধির জন্য কাজ করেন, ইউক্রেনিয়ানদের উপেক্ষা করেন। রাশিয়া যখন দেখলেন যে ভিক্টর ইয়ানুকোভিচকে তারা ক্ষমতাচ্যুত করেছেন, তখন রাশিয়ার একটা ক্ষোভ ইউক্রেনের উপরে চলে গেল। এটি ছিল আর একটা কারণ 2013 থেকে 14 সালের মধ্যে। এরপর MH17 নামে একটি বিমান, সেটি মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ছিল, যেটি পূর্ব ইউক্রেনের উপর দিয়ে যাচ্ছিল। সেই ফ্লাইটে ছিল প্রায় 298 জন প্যাসেঞ্জার। সেই ফ্লাইটটি গুলিবিদ্ধ হয়ে ধ্বংস হয়ে যায় আর 298 জন প্রাণ হারায়। এর জন্য ইউক্রেনিয়ানরা দায়ী করেন যে যেহেতু এটি ডনবাস অঞ্চলের উপর দিয়ে যাচ্ছিল, এই এরোপ্লেনটি যেটি ছিল প্রো রাশিয়ান ন্যাশনালিস্টদের এলাকা, তো রাশিয়ায় এই ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু রাশিয়া এর দায় স্বীকার করতে নারাজ। তাদের ক্ষোভ ইউক্রেনের উপর চলে যাচ্ছে ক্রমশ। এটাও ছিল আরেকটি কারণ। এক দেশ অন্য দেশের উপরে আতঙ্কিত হামলার দোষারোপ করছিল, যার জন্য রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আরো তীব্রতর হয়ে উঠেছিল। রাশিয়ার উপরে দুটি চুক্তি সম্পাদিত হয়েছিল ইউক্রেনের দ্বারা, যে তারা ডনবাস অঞ্চলে কোনো রকমের যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে না, কোনো প্রো রাশিয়ান ন্যাশনালিস্টকে মদত দেবে না যুদ্ধ করার এগেনস্ট ইউক্রেন। সেগুলি হলো মিনস্ক 1 এবং মিনস্ক 2। এই দুটো চুক্তি রাশিয়া ভঙ্গ করেছিল। ক্রমাগত কন্টিনিউয়াসলি তারা ইউক্রেনের উপর অত্যাচার করত, এমনকি তারা ক্রিমিয়াকে অ্যানেক্সড করে নিয়েছিল এবং ডনবাস অঞ্চলে ক্রমাগত লুহানাস্ক এবং ডনেস্ক অঞ্চলগুলিতে যারা রাশিয়ান ন্যাশনালিস্ট ছিল তাদের সবসময় উৎসাহিত করত তারা যেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করে, তাদের যুদ্ধাস্ত্র প্রয়োগ করত, তাদের সব রকমের সাপোর্ট রাশিয়া দিত। এটি মিনস্ক চুক্তি 1, মিনস্ক চুক্তি 2 এই দুটিকেই ভঙ্গ করে এবং আইনত শান্তি ভঙ্গ করা হয়েছে বলে মনে করা হয়। রাশিয়ার উপরে আরেকটি আরোপ আছে, তারা ইউক্রেনে গোপনভাবে অত্যাচার চালাতো। তারা ইউক্রেনে বিশেষ বাহিনী যেমন ওয়াগানার গ্রুপ সেইগুলি রাশিয়া থেকে ইউক্রেনে প্রেরণ করত এবং তাদের সঙ্গে কন্ট্যাক্ট করত যে তারা যেন ইউক্রেনের মানুষদের হত্যা করে এবং সেখানে অশান্তি সৃষ্টি করে। অবৈধভাবে তারা ইউক্রেনিয়ান পিপলদের উপর নির্যাতন করত এবং তারা বিভিন্ন ধরনের হত্যা করতে দ্বিধাবোধ করত না, মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করত না। এটি মানবাধিকার লঙ্ঘন বলে একটি রিপোর্টে উঠে এসেছিল। রাশিয়ার একমাত্র লক্ষ্য ছিল ইউক্রেন যেন কোনোভাবেই নেটোর সঙ্গে হাত না মেলায়, নেটোতে যোগ না দেয় এবং G7 কান্ট্রিগুলির সঙ্গেও ইউক্রেন যেন যোগদান না করে, ইউক্রেন যেন কোনোভাবেই জাতিসংঘের সাপোর্ট না পায় এবং কোনো রকমের সাপোর্ট যেন আলটিমেটলি নেটো থেকে না আসে। তার কারণ নেটো বাহিনীতে 31টি দেশ আছে বর্তমানে। তাদের আইন অনুযায়ী কোনো একটি দেশের উপর যদি অন্য কোনো দেশ আক্রমণ করে, তার মানে সম্পূর্ণ নেটো দেশগুলিকে, যারা নেটোর অন্তর্ভুক্ত, তাদের উপরে আক্রমণ করা হয় বলে তারা মনে করেন। সো রাশিয়া কখনোই চাইতেন না যে ইউক্রেন নেটোর অংশ হয়ে যাক। তার কারণ যদি রাশিয়া ইউক্রেনে অত্যাচার করে, যুদ্ধ করে, তাহলে নেটো বাহিনী সবাই মিলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। এইটি রাশিয়ার সবচেয়ে ভয়ের কারণ ছিল এবং এখনো সেটি আছে। তারা কোনোভাবেই চান না যে জেলেনস্কি নেটোর সঙ্গে তারা যোগাযোগ স্থাপনা করেন। এখন রাশিয়ার এই যে অত্যাচার ইউক্রেনের উপর, ডনবাস রিজিয়নকে নিয়ে, ক্রিমিয়া অ্যানেক্সেশনকে নিয়ে, প্রো রাশিয়ান ন্যাশনালিস্টদের সাপোর্ট করাকে নিয়ে, আলটিমেটলি তারা চায় যে ইউক্রেন যেন সম্পূর্ণভাবে রাশিয়াকে সাপোর্ট করে
not to NATO or G7 countries or any other countries. এইগুলি আন্তর্জাতিক মহলে প্রচণ্ড নিন্দা রাশিয়াকে শুনতে হয়েছে এবং বিভিন্ন দেশ তাদের দেশের উপরে ইকোনমিক স্যাংশনস করে দিয়েছে এবং পলিটিক্যাল স্যাংশনস চালু করে দিয়েছে, যেটি রাশিয়ার ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল ডেভেলপমেন্টে বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। জাতিসংঘ বহুবার তারা রাশিয়াকে আহ্বান জানিয়েছেন যে কমপ্লিট সিজ ফায়ার ঘোষণা করতে, তারা যেন ইউক্রেনের থেকে যুদ্ধ থামিয়ে দেন, কোনো রকমের যুদ্ধ না করেন, নিরীহ শিশু নিরীহ পিপলকে তারা হত্যা না করেন। কিন্তু রাশিয়া সেটি শুনতে নারাজ। সেজন্য আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে জাতিসংঘ এটি মনে করেন এবং রাশিয়াকে দোষারোপ করেন। এমনকি G7 দেশগুলি ক্রমাগত রাশিয়ার বিরুদ্ধে কথা বলেন। তারা বলেন যে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা রাশিয়ার উপরে প্রয়োগ করেছেন। G7 কান্ট্রিগুলি, নেটো কান্ট্রিগুলি, তারা কেউ রাশিয়ার সঙ্গে কোনো রকমের বিজনেস কন্ট্যাক্ট অথবা আন্তর্জাতিক লেনদেন, আদান প্রদান, ইকোনমিক এবং পলিটিক্যাল ব্যারিয়ার্স সবগুলি তারা ঘোষণা করে ফেলেছে। তারা সম্পূর্ণরূপে ইউক্রেনকে সাপোর্ট করছেন। এমনকি নেটো বাহিনী সরাসরি ইউক্রেনের সোলজারদের সাথে যুদ্ধে যোগদান করছে না ঠিকই, তবে ইউক্রেন সোলজারদের তারা ক্রমাগত ট্রেনিং দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, তারা যুদ্ধাস্ত্র সহায়তা করছেন যেন তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন। সব দিক থেকেই ইউক্রেনকে নেটো এবং G7 কান্ট্রিগুলি তারা সহায়তা করছেন। এই প্রসঙ্গে চীন কি বলছেন? চীন যেহেতু রাশিয়ার সঙ্গে একটি শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলে, সেই জন্য চীন এখানে ইউক্রেনের সাপোর্টে কোনো কথা বলছেন না, না রাশিয়ার সাপোর্টে কথা বলছেন। তারা বলছেন যে এই যুদ্ধটি আভ্যন্তরীণ সমালোচনা এবং আলোচনার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে যুদ্ধটি বন্ধ হওয়া উচিত। কাউকে দোষারোপ তারা করতে চাইছেন না চাইনিজ গভর্নমেন্ট। এই যুদ্ধে, ইউক্রেনের যুদ্ধে 2014 সাল থেকে যেটি শুরু হয়েছিল, রাশিয়া দ্বারা ক্রিমিয়াকে অ্যানেক্সড করা থেকে শুরু করে এই যুদ্ধে তখন থেকে আজ পর্যন্ত বহু মানুষ তারা মারা গেছেন, অসংখ্য নিরপরাধ শিশু এবং সাধারণ মানুষ মারা গেছেন। তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলি। তারা যুদ্ধক্ষেত্রে গেছেন, মানুষকে সান্ত্বনা দিয়েছেন এবং সমস্ত রকমের সহায়তা তারা প্রদান করেছেন। রাশিয়ার আরেকটি দুর্বলতা, সেটি হলো ইউরোপের কান্ট্রিগুলোতে রাশিয়ার তরফ থেকে যে গ্যাস পাইপলাইন যায় সেগুলি ইউক্রেনের উপর দিয়ে যাচ্ছে। তো মাই ডিয়ার পিপল, আজ পর্যন্ত রাশিয়া চায় যে ইউক্রেন যেন কোনো রকমে কোনোভাবেই G7 কান্ট্রিগুলির সাপোর্ট এবং নেটো বাহিনীর সঙ্গে যোগদান না করেন। তারা সবসময় যেন প্রো রাশিয়ার ন্যাশনালিস্টদের মতো রাশিয়ার সাপোর্টেই কাজ করেন, তাহলে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামতে বেশি সময় লাগবে না। কিন্তু ইউক্রেনিয়ানরা যদি নেটো বাহিনীর সঙ্গে যোগদানের চেষ্টা করেন এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সহায়তা তারা ক্রমাগত নিয়ে থাকেন, তাহলে এটি রাশিয়ার জন্য একটি দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে এবং তাদের দেশের একটি থ্রেট অথবা ভয়াবহতা হিসাবে রাশিয়া সেটি দেখবে এবং যুদ্ধের আরো ভয়াবহতার সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। তো মাই ডিয়ার পিপল, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।
সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।